নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করব। আমি দীপিকার ফুড ব্লগ স্বাগত সবাইকে। তো আজকে তোমাদের সঙ্গে একটা সিম্পল একটা রেসিপি শেয়ার করব, পটলের রেসিপি। তো চলো তাহলে শুরু করি। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে আজকে রান্নাটা করব। সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। মাঝখান দিয়ে একটা চিট দিয়ে নিয়েছি যাতে লবণ হলুদটা ঢুকে। তো তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এখন তেলে একটু পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। তো এদিকে আমি একটা মশলা বেটে নেব। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব পাটাতে। তো এদিকে আমি পটলটা ঢেকে দিয়ে আমি ভেজে নেব ভালো করে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে আবার ভেজে নিচ্ছি। যেহেতু গরমের দিন, একটু সিম্পলভাবে রান্নাবান্না করতে ভালো লাগে। যেহেতু রান্না করতে ইচ্ছে হয় না, একটু সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো আমার এদিকে আমার কথা বলতে বলতে পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন তেলে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তোমার কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। বলতে গেলে কোনো রকম মশলা ছাড়াই আজকে আমি এই রেসিপিটা বানাবো। এখন পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে ভেজে নেব। এখন আমার মশলাটা একটু লেগে যাচ্ছে, সেজন্য আমি একটু জল দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। তো এদিকে বন্ধুরা, আমি যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, এটা একটু জল দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে। একটু ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে কি হবে, একটু তেতো তেতো হয়ে যায় সর্ষে, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিচ্ছি, আর ভাজবো না। আমি আর একটু জল দিয়ে দেব, কারণ গ্রেভিটা একটু মাখো মাখো হবে, বেশি ঝোল ঝোল হবে না এই রেসিপিটা। তো সেজন্য আমি একটু কম জলে দিয়েছি। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে, ঝোলটা। তো এখন আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওই পটলগুলো দিয়ে দিয়েছি। এখন পটলগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একটু চিনি দিলে কি হয়, একটু খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু চিনি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। চিনিটা দিয়ে ভালোভাবে আর একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এটা ফোটানো হয়ে গেছে। তো উপর থেকে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। দেখবে সর্ষে বাটা দিয়ে রান্না করলে একটু সর্ষের তেল দিলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। দেখেছো বন্ধুরা, আমি কোনো রকম মশলা ছাড়াই আজকে রেসিপিটা তৈরি করেছি। তো তোমরা একবার এটা বাড়িতে বানিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে আশা করছি। গরমের দিনে তো খুবই ভালো লাগবে, কম ঝালে কম তেল মশলায় খুবই ভালো লাগবে, শরীরের পক্ষেও ভালো। তো এদিকে আমার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো।